আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদমই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে যদি কিছু খেতে ভালো না লাগে, এরকম একটা রেসিপি করে আপনি কিন্তু এক নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। খুবই মজার এই রেসিপিটা। এটা হচ্ছে ভর্তার রেসিপি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদমই সিম্পল, আর এই সময় এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। খুব সহজেই বানাতে পারবেন এই ভর্তাটি। আর এই ভর্তাটা বানানোর জন্য লাগবে কাঁঠালের বিচি। আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আমি লো হিটে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। যেহেতু ইন্ডাকশন চুলায় দিছি, সেহেতু বারবার নাড়াচাড়া না করলে শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে কিন্তু এটা বাটতে কষ্টই হবে, তাই আমি এটাকে অনবরত নেড়েচেড়ে তারপর ভেজে নিব। এই যে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি শিলপাটায় ভর্তাটা বাটবো। আর এই ভর্তাটা শিলপাটায় বেটেই কিন্তু খেতে ভালো লাগে। সবগুলো কাঁঠালের বিচি থেতলে নেব। এই যে দেখুন, খুব সুন্দর করে থেতলে নিতে হবে, নয়তো কিন্তু বাটতে পারবেন না। থেতলে নেওয়া হয়ে গেছে, এখন এগুলাকে আমি পিষে নেব পাটায়। একদম মিশ হবে না, আবার একদমই আস্তে আস্তে থাকবে না, ভর্তাটা এরকম হবে। আর এটার ভিতরে একটু পানি দিয়ে নেব। একটু পানি দিলে বাটতে কিন্তু সুবিধা হবে, ভালো হবে। তা আমি একটু পানি দিয়ে এটাকে এখন বেটে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু বাটা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব লবণ। পরিমাণ মতন এখানে আমি লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব শুকনো মরিচ। এখানে ভাজা শুকনো মরিচ গুঁড়া করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকবার বেটে নিব, যেহেতু মরিচ দিয়েছি, মরিচের সাথে বেটে নিলে কিন্তু ভালো হবে, খুব সুন্দরভাবে মিশ হবে ভর্তার সাথে। বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাটাটা থেকে আলাদা করব। আমি এখন ভর্তার সাথে অ্যাড করব ধনিয়া পাতা। আপনি চাইলে দিতেও পারেন ধনিয়া পাতা, নাও দিতে পারেন, একদমই অপশনাল এটা। যেহেতু আমার ঘরে ছিল, তাই আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা শেষে দিলাম, বাটলাম না। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন ধনিয়া পাতা আর পেঁয়াজ কিন্তু আমি খুব সুন্দর করে মিক্স করে নিব। একটু কষলে কষলে মিক্স করে নেবেন, যাতে পেঁয়াজের একটু ঘ্রাণটা বের হয়, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। মিক্স করে কিন্তু নেওয়া হয়ে গেছে। আর এই ভর্তাটা কিন্তু এই সময় খেতেই ভালো লাগে, যেহেতু এখন কাঁঠাল পাওয়া যায় খুব। আর এই ভর্তাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা, খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে কিন্তু ভর্তাটা, আর এই খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই ভর্তাটা কিন্তু যদি মুখে রুচি না থাকে, এই গরমে অনেক সময় আমাদের খেতে ভালো লাগে না। এই ভর্তাটা একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন, যে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট কিন্তু এই ভর্তাটা। যারা খায় তারা ঠিকই জানে এই ভর্তাটা খেতে আসলে কতটা মজা লাগে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।